छत्ते पे हाथ डाला तो बस डसने वाली मधुमक्खियों का। বন্ধুরা রাজা সাপ মুভিটা আজকে দেখলাম, দেখে যা আমার বুঝে আসলো সেটা আপনাদের সামনে আজকে রিভিউ করব। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকের ভিডিও অনেক সুন্দর হবে, অবশ্যই সাথে থাকবেন। আর বন্ধুরা এই রাজা সাপ মুভিটা কোথায় থেকে দেখবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমি বলে দিব। তো স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অবশ্যই জানতে পারবেন। আমি ভিডিওর মাঝখানে বলে দেবো যে কোথায় থেকে এই রাজা সাপ মুভিটা দেখতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, কেননা এরকম ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। এই সিনেমার শুরু অবধি ভাই ঠিকই আছিল ভাই, শুরুতে অনেক ভালো লাগে, যখন সিনেমাটা শুরু হয়ে যায় তখন অনেক ভালো লাগে। আর শুরু হওয়ার পরেও যখন হিরোর যেটা এন্ট্রি হয়, এন্ট্রি অবধিও ঠিক আছিল, এন্ট্রির পরে কিন্তু আর সিনেমাটা ভালো লাগে না ভাই। কারণ অনেক বিএফএক্স ব্যবহার করেছে, অনেক বিএফএক্স এর জন্যই খারাপ হয়ে গেছে সিনেমাটা, ভালো লাগে নাই। প্রভাসের সিনেমা সব হিট সিনেমা করার পরে যদি এরকম একটা হরের মুভি প্রভাস করে তাহলে আর কি বলবো ভাই, একদম বাজে একটা মুভি। এই রাজা সাপ মুভির ডাইরেক্টর হিসেবে রয়েছেন মারুতি, প্রযোজনা হিসেবে রয়েছেন টিজি প্রসাদ, লিড অ্যাক্টর হিসেবে রয়েছেন প্রভাস, সঞ্জয় দত্ত, নিধি আগরওয়ালা, আরো রয়েছেন মালবিকা মোহন, ঋত্বিক কুমার, জরিনা ও ওয়াহাব। এদেরকে এই রাজা সাপ মুভি অভিনয় করতে দেখা গিয়েছে। আরো অনেক লোকই রয়েছেন এই মুভিতে। এই রাজা সাপ মুভি একটি তেলুগু ল্যাঙ্গুয়েজের মুভি, ডুয়েট করা হয়েছে, হিন্দি ভাষায়ও ডুয়েট করা হয়েছে এই মুভিটা। এখানে মেন ভিলেন থাকে সঞ্জয় দত্ত, সে কিন্তু আত্মা হয়ে যায়, তাকে নিয়ে কিন্তু এই মুভির কাহিনী। তো ভাই যারা যারা এই মুভিটা দেখেন নাই, আমি বলবো তবু যদি খারাপ হয়েছে অবশ্যই মুভিটা দেখে নেবেন, দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো মুভিটা দেখার জন্য অবশ্যই আমার সাথে যদি আপনি দেখতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করলে অবশ্যই কিন্তু আপনি লিঙ্কটা পেয়ে যাবেন।